আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে ভিন্ন ধরনের একটা রেসিপি। আজকের রেসিপি যেসব বাচ্চারা মাছ এবং সবজি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা। অনেকের বাসায় অনেক বাচ্চারা আছে তারা মাছ এবং সবজি খেতে একেবারেই পছন্দ করে না। সেসব বাচ্চাদের জন্য আমার এই রেসিপিটি ফলো করে মাছ সবজি দিয়ে কাবাব তৈরি করে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। তার জন্য এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, সাথে একটা আলু কুচি করে নিয়েছি আর এক ফালি পেঁপেও কেটে নিয়েছি। গরম পানিতে হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদমতো লবণ। এবার আমি মাছটাকে দিয়ে দেব। তারপর কেটে রাখা আলু এবং পেঁপেগুলোকেও দিয়ে নেব। সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করব। মাছ সবজি দিয়ে এই কাবাবটা তৈরির জন্য অবশ্যই কিন্তু মাছ এবং সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এটাকে আমি পুরোপুরি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ সঙ্গে থাকুন। মাছ এবং সবজিগুলো থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। মাছ থেকে কাঁটাগুলা বেছে নেব। মাছ থেকে কাঁটাগুলো বেছে নিলাম। এখন আমি মাছ এবং সবজিগুলা খুব ভালোভাবে মিক্সড করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করব। চাউলের গুঁড়া দিলে কাবাবটা খেতে মুচমুচে হবে। অবশ্যই কিন্তু চাউলের গুঁড়া দেবেন, ভুলেও যেন ময়দা অ্যাড করতে যাবেন না। ময়দা দিলে কাবাবটা কিন্তু খেতে মজাদার হবে না। কেটে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচিটাকে দিয়ে নিলাম। কুচি করে রাখা পেঁয়াজটাকেও দিয়ে নিলাম। স্বাদমতো লবণ দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। এবার আমি একটা ডিম অ্যাড করব। আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নিলাম। এটাকেও আমি ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। গরম প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি 3 থেকে 4 দিন আগে স্বামী কাবাব ভেজেছিলাম, সেই তেলটাকেই কিন্তু আবার আমি ইউজ করছি। এভাবে আমি কাবাবের শেপ দিয়ে নেব। তারপর প্রত্যেকটা কাবাব তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করিনি, হালকা গরম তেলে আমি কাবাবগুলোকে এভাবে ছেড়ে দেব। তাহলে কাবাবগুলা খুব সুন্দরভাবে ফ্রাই করা যাবে। এভাবে প্রত্যেকটা কাবাব আমি তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এবার আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। কাবাব থেকে কী যে দারুণ একটা স্মেল আসছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অবশ্যই আপনারা এভাবে একদিন কাবাব তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি ও মজাদার হয়। কাবাবগুলোকে পুরোপুরি আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। কাবাবগুলো কিন্তু খুব দারুণভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি ছাঁকুনির সাহায্যে কাবাবগুলোকে সার্ভিং ডিশে উঠিয়ে নেব। অবশ্যই আপনারা আমার ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার ভিডিওটি কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কাবাবগুলো পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাবাবের কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্টি এবং মজাদার হয়েছে এই রেসিপিটা। আবারও বলতেছি, আজকের রেসিপিটা যেসব বাচ্চারা মাছ এবং সবজি খেতে চায় না তাদের জন্য। এভাবে কাবাব তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে দিন। অবশ্যই কিন্তু বাচ্চারা খুবই তৃপ্তি সহকারে খেয়ে নেবে।
তারা বুঝতেও পারবে না যে এর মধ্যে মাছ এবং সবজি দেয়া ছিল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।